গল্পটি শুরু করছি একটি সাধারণ থিম দিয়ে। শুভ্রা কম। শুভ্রা ছোটবেলা থেকে দুষ্টু, কিন্তু তার কৌতূহলের শেষ নেই। গ্রামের কোনায় পুরনো একটি বাড়ি ছিল, এদিকে সবাই ভয় পেত। মানুষ বলত ওই বাড়িতে নাকি কেউ গেলেই আর ফিরে আসে না। শুভ্রা এসব কথায় মোটেও বিশ্বাস করত না, বরং সে আরো কৌতূহলী হয়ে উঠত। একদিন বিকেলে যখন সূর্যের আলো ম্লান হয়ে আসছিল, শুভ্রা সেই বাড়ির দিকে পা বাড়ল। বন্ধ দরজাটি দেখে মনে হচ্ছিল ৭ বছর ধরে কেউ এটি খুলেনি। কিন্তু দরজার ফাঁক দিয়ে বাতাসের একটি শীতল প্রবাহ এসে তার গায়ে লাগল। শুভ্রা ধাক্কা দিয়ে দরজাটি খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে অদ্ভুত নীরবতা। একটি ভাঙা চেয়ারে বসে থাকা পুতুলটি তাকে দেখছে। শুভ্রার মনে ভয় কাজ করছিল, কিন্তু তার কৌতূহল আরো শক্তিশালী ছিল। হঠাৎ করে একটি শব্দ হল, ক্লিং। শুভ্রা চমকে উঠে শব্দের উৎস খুঁজতে থাকে। দেখতে পায় একটি পুরনো টেবিলের ওপর থেকে একটি আয়না মাটিতে পড়ে ভেঙে গেছে। আয়নার টুকরোগুলোর মাঝে কিছু প্রতিফলিত হচ্ছিল। শুভ্রা ধীরে ধীরে এগিয়ে আয় এবং দেখল আয়নার ফাওয়া অংশের মধ্যে একটি ছায়াপ্রতি দাঁড়িয়ে আছে। শুভ্রা পেছন ফিরে তাকাল, কিন্তু কেউ নেই। তুমি কে? একটি ফিসফিস করে শব্দ হল। শুভ্রা এবার ভাও পেয়ে আয়। সে দ্রুত বাইরে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজাটি বন্ধ হয়ে আয়। ঘরটি অন্ধকার হয়ে আছে। কেবল একটি লাল আলো পেছনে জ্বলজ্বল করতে থাকে। শুভ্রার চিকারিয়েন শুনতে হারিয়ে আয়। সে জানে না এরপর কি ঘটল। পরদিন সকালে গ্রামের লোকেরা সেই বাড়ির সামনে একটি আয়না দেখতে পায়। আয়নার মধ্যে শুভ্রার হাসি মুখ প্রতিফলিত হচ্ছিল, কিন্তু তার চোখ দুটি অদ্ভুত লাল হয়ে গেছে। আপনার নির্দেশনার ভিত্তিতে গল্পটি আরও পরিবর্তন বা উন্নত করা